প্রায় 200 কোটি মুসলমান যদি এক হয়, এই বিশ্ব সন্ত্রাসী বোমা লাগবে না, মুসলমান পেশাব করলে ভাসতে ভাসতে ভূমধ্য সাগরে চলে যাবে। দেখেন না ইরান থেকে মার খাচ্ছে। ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, কিন্তু ইহুদিদের প্রশ্নে দ্বন্দ্ব নাই। আমরা চাই বিশ্বমানচিত্রটা মুছে যাক। সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয়, করতে হবে। আর ইরানের সাথে আমাদের যে দ্বন্দ্ব, সেটা ইরান বেশি দূর যেতে পারবে না, কারণ মধ্যপ্রাচ্যের সুন্নি আরব রাষ্ট্রগুলোর সমর্থন ছাড়া ইরান 1 ঘন্টা টিকে থাকতে পারবে না। কিন্তু ইহুদিদের প্রশ্নে কোনো ছাড় নাই। শেষ, ওর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল চ্যালেঞ্জ, আপনার আয়রন ডম, আমেরিকার সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, থার্ড, সবকিছুকে ভেদ করে ইরানের মিসাইলগুলো 2 বছরের অধিক এই বিশ্বের অবৈধ সন্ত্রাসী হিংসায় মুসলমানদের রক্ত ঝরিয়েছে। যখন মিসাইলের আঘাত হয় তেল আবিবে, আমাদের হৃদয়ে আনন্দের বন্যা বয়ে যায়। অনেকগুলো বিশ্বের মিডল ইস্টের সবগুলো রাষ্ট্র, সৌদি আরব, কাতার, বাহরাইন, এরা সবাই নিন্দা করে ইসরায়েলের এই হিংস্র হামলার তেহরানে। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের পক্ষ থেকে কোনো নিন্দা প্রস্তাব এখন পর্যন্ত আমার কানে আসে নাই। হওয়া উচিত কিনা বলেন? আল্লাহ করিম, কিন্তু হবে কিনা তাই তো সন্দেহ যথেষ্ট পরিমাণ। আমরা দেখব হয় কিনা, না হলে বুঝে যাব কত ধানে কত চা। বুঝার একটা টাইম আসছে, বুঝার একটা, দেখা যাক। আপনাদের মুরব্বী নিয়ে আমি যত কথা বলছি, বাংলাদেশের কোনো মৌলবী সাহেব বলে নাই। আমি যা যৌক্তিক কোরআন সুন্নাহ ভিত্তিক গঠনমূলক সমালোচনা তা করে গেছি। এখন অনেকে সুর পাল্টাচ্ছে, দেখে যে না, কথা তো ঠিক। দেখেন না আপনার? আসুন আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করবেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের মুশরিক অবিশ্বাসীরা চায় তাদের মুখ দিয়ে, তাদের মুখের ভাষা, কথা, বাক্য দিয়ে, সংলাপ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহ।
আর আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেন, অর্থাৎ অবশ্যই আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কাফেররা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি মহান আল্লাহ যিনি আপন রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, মহাসত্যের সাথে। সুবহানাল্লাহ। যেন তিনি আল্লাহর নূর দ্বীন ইসলামকে সমস্ত ধর্মের উপর, মতাদর্শের উপর বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা তা অপছন্দ করে। আমরা তরজমা শুনলাম, আমরা একটু ব্যাখ্যার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা তার দ্বীনকে বলেছেন নূর। কি বলেছেন? আমাদের দেশে যারা বাংলাদেশে ডিপ স্টেটকে পরিচালনা করে, রাষ্ট্র যারা চালায়, এদের অধিকাংশ মানুষ বুদ্ধিজীবী, দার্শনিক, পণ্ডিত, প্রফেসর এবং সাধারণ জনগণের দ্বীন ইসলাম সম্পর্কে পরিপূর্ণ পরিষ্কার ধারণা নাই। এটা একটা দুঃখজনক বিষয়। আমাদের দেশে যারা রাজনীতি করে তারাও ইসলামের পুরা পরিচয়টা জানে না। অথচ পশ্চিমা দুনিয়াতে যারা রাজনীতি করে, নেতৃত্ব দেয়, তিনটা বিষয় তারা পড়ে। কটা বিষয়? হিস্ট্রি, থিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, ধর্মতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান। এই তিনটা না পড়লে ইউরোপ আমেরিকায় রাজনীতি করা যায় না, দেশ চালানো যায়। সেজন্য ইউরোপ এবং আমেরিকাতে যারা শিল্পপতি এবং ব্যবসায়ী তারা রাজনীতি করে না, এতে তাদের লস হয় ব্যবসায়। আমাদের দেশে ঠিক তার উল্টো, এখানে ব্যবসায়ী শিল্পপতিরাই রাজনীতিতে আসে, আর রাজনীতি করার জন্য ধর্মতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস কিছুই পড়তে হয় না। শুধু লাগে পিস্তল বাহিনী, অবৈধ পয়সা, আঙ্গুল ফুলে কলা গাছ, সব রাজনীতিতে আসে। কিসে আসে? সব রাজনীতিতে আসে। এই জন্য বাংলাদেশে রাজনীতিতে যথেষ্ট পরিমাণ দুর্বৃত্তায়ন হয়ে গেছে। ভালো মানুষ রাজনীতি করতে ভয় পায়, ঠিক না? কিন্তু ইউরোপ আমেরিকায় যারা দেশ চালায়, রাজনীতি করে, এই তিনটা বিষয় পড়বেই তারা: ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, থিওলজি, ধর্মতত্ত্ব। দুঃখ এবং পরিতাপের বিষয়, ইউরোপ এবং আমেরিকায় যে থিওলজি বা ধর্মতত্ত্ব পড়ানো হয়, সেখানে ইসলাম সম্পর্কে ভুল ধারণা তৈরি করা হয়। সেজন্য আমার দেশ থেকে যারা অক্সফোর্ড এবং ক্যামব্রিজে পড়াশোনা করে ইউরোপ আমেরিকা ঘুরে আসে, ওই যে পশ্চিমাদের শিখানো ইসলাম সম্পর্কে ভুল ধারণা সেটাই লালন করে দেশে আসে। তখন এদেশে আলেম ওলামা, পীর মাশায়েখদের সাথে সকল পলিটিশিয়ান বা রাজনীতিবিদদের একটা দ্বন্দ্ব থাকে সব সময়। এটা হচ্ছে আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামপন্থীদের সাথে সাধারণ রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বের মূলভূত কারণ। কথা বুঝতেছে? এটা যতদিন বাংলাদেশি নিরসন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে হাজারো সংস্কার করলেও এই দেশের রাজনীতিতে সুস্থ রাজনীতি ও সংস্কৃতি কোনোদিন ফিরে আসবে না। তো ইসলাম সম্পর্কে ধারণা স্পষ্ট থাকতে হবে, ঠিক না? কারণ আমরা ইসলাম গ্রহণ করি তো মুসলমান, এর চেয়ে বড় পরিচয় আছে? রাজনৈতিক পরিচয় আপনাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করে দিয়েছে। কেউ বিএনপি, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ, বিভিন্ন নাম আছে, ঠিক না? আমরা সবাই মুসলমান। এখানে কোনো পার্টিশন আছে? বিভক্তি আছে? আমাদের বড় পরিচয় কোনটা? কে বাংলাদেশি, কে বাঙালি, কে জাতীয়তাবাদী? না, আমাদের বড় পরিচয় আমরা। পরিচয়টা কে শিখিয়েছেন? قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا
يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। এটাই আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, এটা মূল পরিচয়, ঠিক না? এই পরিচয়ে 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমান একটি জাতি। কয়টি জাতি? আর যদি আপনি জাতীয়তাবাদের ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে বিভক্তি খোঁজেন, তাহলে আমরা 57টা জাতি। বাঙালি, পাকিস্তানি, আফগানি, ভাগ হয়ে গেছি তো। এই যে জাতীয়তার পরিচয়ে, সংস্কৃতির পরিচয়ে, ঠিক না? আর যদি আমাদের মূল পরিচয়টা লালন করতে পারি, আমরা মুসলমান, তাহলে 57টি ভূখণ্ডের সব মুসলমান একটা জাতি। এই 57টি ভূখণ্ডের তা আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? এখন জন্মসূত্রে মুসলমান হলে কি মুসলমান, না ইসলাম গ্রহণ করে মুসলমান? এখন ইসলামের পরিচয় তো জানি না। আসুন ইসলামের পরিচয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের পরিচয় দিতে যে বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটি শক্ত হাতলকে ধরলো। দ্বীন ইসলামকে আল্লাহ বললেন উরওয়াতুন উসকা, এমন শক্ত হাতল, লা ইনফিসামা লাহা, লা ইনকিতা লাহা, যেটা ধরলে বান্দার ফাইনাল ডেস্টিনেশন হবে আল্লাহর জান্নাত, মাঝখানে কোনো বিরতি। এই যে আমরা বলি ডাইরেক্ট জান্নাত, এটা তো সহজ জিনিস না। ডাইরেক্ট জান্নাত এটারে সহজ বানাইছে আমাদের দেশের কালেকশনের বক্তারা। দেখা যায় সুদখোর ঘুষখোর এতিমখানায় দিতে 10,000 টাকা, বক্তা মুনাজাতে 14 গোষ্ঠী বেহেশতে পাঠাইতে থাকে। তাও নরমাল বেহেশত না, জান্নাতুল ফেরদাউসের কথা বলে। কি বলে? জান্নাতুল ফেরদাউসে পাঠাইতে থাকে। সে পাঠাইলে কি পাঠানো হবে? দেখতে হবে লোকটার ঈমান ঠিক কিনা, আমল ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, কামাই ঠিক কিনা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে বলেছেন উরওয়াতুন উসকা, এই দ্বীন ইসলামকে আল্লাহ বলেছেন নূর। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে অন্ধকার সমূহ থেকে টেনে এনে একটি নূরের দিকে আনেন। সেই নূর হচ্ছে ইসলাম। সে নূর কি? ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই ইসলামকে আল্লাহ বলেছেন নূর। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা বারবার আকাশের দিকে তাকান, কেন? বৃষ্টি হয় কিনা? আরে ভাই, বৃষ্টি হলে তো মাথায় পড়বেই, সমস্যা কি? আল্লাহ যথেষ্ট দয়া করছেন আমাদের। আসবে না এই চ্যালেঞ্জ করেন না, তাহলে সব পণ্ড হয়ে যাবে। ইনশাআল্লাহ আসবে না। আল্লাহ দয়া করছেন। আজকে দুপুরও বৃষ্টি ছিল, এবং আমি আসার সময় দেখেছি দাউদকান্দি পর্যন্ত বৃষ্টি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রহমত করছেন, দয়া করছেন। এই শিলাস্থানের যুবকগুলোরে আল্লাহ কবুল করছেন, আলহামদুলিল্লাহ। ওদের যে আবেগ, আগ্রহ, আমার বিশ্বাস আল্লাহ ওদেরকে দ্বীনের কর্মী হিসেবে কবুল করে নিয়েছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন নূর। সুবহানাল্লাহ। নূর মানে আলো। সুবহানাল্লাহ। কেমন আলো? আগুনকে বলা হয় নার, আর আল্লাহর পক্ষ থেকে যেটা নূর ওইটা হচ্ছে নূর। এটা নার, ওইটা নূর।
এই যে নার, এটার আগুন বাড়ে, কখনো কমে, কখনো নির্বাপন হয়ে যায়। সূর্যটা নূর নয়, নার, এই জন্য এটার ক্ষয় আছে, লয় আছে। সূর্যগ্রহণ আছে, ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এমন একটা নূরের জ্যোতি যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন, মানে আল্লাহর নূর। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, সংশয়বাদী, অবিশ্বাসী, জড়বাদী, পৌত্তলিক, প্রকৃতি পূজারী যারা, তারা তাদের মুখ দিয়ে আল্লাহর নূরকে নিবাতে চায়। আমি ফোনগুলো রেখে দেন সবাই, আমার মনে হয় এতে ওয়াজের রুহানিয়ত নষ্ট হয়। কথা শুনতেছেন? আমি আগে ভাবতাম মুখ দিয়ে আল্লাহ বুঝাইছেন মুখের ফু দিয়া, আসলে ব্যাখ্যাটা ব্যাপক। ইসলামের বিরুদ্ধে কাফের মুশরিকের যে ন্যারেটিভ, এটা প্রচার হয় কিসে? মুখে। কথা বলেন, মুখে না? যত দার্শনিক, পণ্ডিত, বিজ্ঞানী, রাজনীতিবিদ, প্রফেসর, কিছু পড়বেন না, শুধু শুনবেন। এরা যা কিছু ইসলামের বিপক্ষে বলছে সব কি দিয়ে করে? মুখ দিয়ে করে। আর কথা বলার জন্য লাগে কি? বাতাস। কি লাগে? আপনি যে কথা বলেন কি দিয়ে? কথার উৎপত্তি কি ঠোঁটে না মনে? সুবহানাল্লাহ। মানুষের কথার জাগ্রত হয় তার মনে, এটাকে সাজায় মস্তিষ্ক। সাজায় কি? মস্তিষ্ক কমান্ড করে ফুসফুসকে, বাতাস দাও। ফুসফুস তখন পাম্পিং করে বাতাস দেয়। আল্লাহ একটা যন্ত্র এখানে রাখছেন, ভোকাল, ষড়যন্ত্র। এটা ওই কনস্পিরেসি না, ওই ষড়যন্ত্র না, ষড়যন্ত্র। ওইটার ভিতর দিয়ে বাতাস সাইজ হয়ে গঠন হতে হতে দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরের রূপ নিয়ে ভাষা প্রকাশ পায়। তো বাতাসটা আসলো কি দিয়ে? মুখ দিয়ে, বাতাস দিয়ে। এই জন্য বলা হয়েছে তারা তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূর নিবাইতে চায়। এই ফু মানে এই ফু না, এই ফু মানে সংলাপ, ন্যারেটিভ, কথা, যুক্তি, উক্তি, এসব দিয়ে ইসলামের বিরোধিতা করা। এই কাজটা আগেও হয়েছে, আবু জাহেলের উত্তরসূরিরা এখনো এই কাজটা করে। করে কিনা? এই যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টাডি হল আছে, কি আছে? এই স্টাডি হলগুলোতে কিছু নাস্তিক মুসলিম নামধারী তারা বসে বসে ছাত্রদের পাঠ চক্র দেয়। এটার নাম কি? পাঠচক্র। পীর সাহেবরা করে তালিমি মাহফিল, আর বুদ্ধিজীবীরা করে পাঠ চক্র। পীর সাহেবরা কি করে? আছে না প্রত্যেকের কাছে? কথা বলেন, তালিমি মাহফিল করেন না? এর দ্বারা মানুষের ঈমান বাড়ে। কি হয়? ঈমান বাড়ে। আর ওরা মানুষকে বেঈমান বানাতে যুবক ছাত্রদেরকে পাঠ চক্রে বসায়। ওরাও তালিম দেয়, তবে পীর সাহেবরা দেয় কোরআন হাদিসের তালিম, আর ওরা দেয় শয়তানের তালিম। এদের কাজ হচ্ছে যুবকদের মাথাকে নষ্ট করা। এই যে আমার দেশের যত সমন্বয়ক দেখেন, এক টপ টু বাটাম, যত সিনিয়র সমন্বয়ক সব আমার ভক্ত ছিল, আমার কাছে আসতো। কিন্তু 5 আগস্টের পর দেখি সবার মাথা হ্যাং হয়ে গেছে। পরে শুনলাম এগুলোর মাথা ধুলাই করছে ফরহাদ মজহার আর রাখাল রাহা। নামটা হিন্দু নাম না? ওর নাম সাজ্জাদুর রহমান। কিন্তু কতটা নিকৃষ্ট, সে ভালো নামটা বাদ দিয়া নাম রাখছে কি? রাখাল রাহা। আল্লাহর শানে চরম বেয়াদবি করেছে সে।
আমরা তার মৃত্যুদণ্ড দাবি করেছি, দেশ ছেড়ে পালাইছিল, আবার আসতে চাচ্ছে। বাংলাদেশে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মুক্ত চিন্তার দোহাই দিয়ে অনেকেই আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দেয়, তা বরদাস্ত করা হবে না। আইন প্রণয়ন করে শাস্তির আওতায় আনতে হবে। যদি আইন প্রণয়ন না করা হয়, তারা মুখের স্বাধীনতা দেখালে আমরা হাতের স্বাধীনতা চালু করে দিব। অনেক টাইম আছে না? আলহামদুলিল্লাহ। কথা শুনতেছেন? তাহলে ইসলামের বিরুদ্ধে যত উক্তি, কটূক্তি, ন্যারেটিভ, বয়ান, এ সব কিছু মুখের ফু। কি এই মুখের ফু দিয়া ইসলামকে নির্বাপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেন, অর্থাৎ সর্বাবস্থা আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। করছেন? কথা বলেন। কিভাবে আপনারা জানেন, আমি একটু মনে করাই দিচ্ছি। দ্বীন ইসলামের দাওয়াতটা প্রথম নিয়ে এসেছেন আদম পয়গম্বর, আদম আলাইহিস সালাম। ওই যে বলেছি, পশ্চিমা দুনিয়া থেকে যারা থিওলজি, ধর্মতত্ত্ব পড়ে আসে, ওদেরকে শেখানো হয় ইসলাম হচ্ছে আব্রাহামিজম থেকে। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির জনক, কিন্তু এর মানে এই না ইব্রাহিম আলাইহিস সালামের মতবাদটাই ইসলাম। ইসলামে ব্যক্তির মতবাদের কোনো মূল্য, ইসলাম পুরাটাই আল্লাহর কাছ থেকে। অতএব আব্রাহামিজম বা ইব্রাহিমী মতবাদ থেকে ইসলাম, এটা একটা ভুল বক্তব্য। ইসলাম কার থেকে? সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের মাত্র 10টা কাজ ইসলাম নিছে। কয়টা? 10টা। তাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 10টাকে স্বীকৃতি দিয়েছেন, ওই 10টাই সুন্নত ইব্রাহিম। ঠিক কিনা? সেই ক্ষেত্রে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত নির্ধারণ করে দিয়েছেন। আমরা হুবহু ইব্রাহিম নবীর সুন্নত মানতে গেলে জীবিত থাকা যাবে না। কারণ তাফসীরের কিতাবে এসেছে হযরত ইব্রাহিম খতনা করেছেন 70 বছর বয়সে। তা আমরা যদি তার অনুসরণ করতে যাই, আমাদের খতনা করতে হবে কত বছর বয়সে? তাহলে দেখা যায় অনেকেই মৃত্যু পর্যন্ত তার খতনা নসিব হবে না। তাহলে আব্রাহামিজম বা ইব্রাহিমীয় মতবাদ থেকে ইসলাম নয়, এটা বুদ্ধিজীবীদের একটি বিষাক্ত বক্তব্য, বয়ান, যা আমার যুব সমাজকে ইসলাম থেকে সরাবার উপকৌশল। ইসলাম কার থেকে? আর আল্লাহর কাছ থেকে আসা ইসলামে ব্যক্তির কোনো মতবাদ নাই। আমার ভাইয়েরা, ইসলামের পরিচয় জানুন, তাহলে ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারবেন, নতুবা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকা সম্ভব হবে না। পৃথিবীতে অন্য যে ধর্মগুলো আছে, ধর্মের নাম থেকেই বোঝা যায় ধর্মটা কাদের। হিন্দু ধর্ম কাদের ধর্ম? নাম বলতেছে। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম। নাম সিগনিফাই করে এই ধর্মটা একটা সম্প্রদায়। আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এমন একটা বাক্যের একটা শব্দ নাই যেখানে আল্লাহ ইসলামকে দ্বীনুল মুসলিমিন বা মুসলমানদের ধর্ম বলেছেন। বলছেন? আল্লাহ ইসলামকে বলছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ কইবেন? এই মেয়েলি কণ্ঠে না পুরুষের কণ্ঠে? যেভাবে নারী পুরুষের সমান অধিকার চাওয়া হচ্ছে,
আমার মনে হয় কিছুদিন পর ভুলেই যাবেন আপনারা পুরুষ না মহিলা। সম্মানিত সুধী, কোরআন শরীফের কোথাও আল্লাহ ইসলামকে দীনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম বলেন নাই। আল্লাহ বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ দিন ইসলামকে বলেছেন দীনুল্লাহ, আল্লাহর দিন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন তা শুধু আরববাসীদের জন্য নয়, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য তিনি দিন এনেছেন। এটা দীনুল্লাহ। কার দিন? আমরা ইবাদুল্লাহ। জমিন হচ্ছে আরদুল্লাহ, দিন হচ্ছে দীনুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিন দিয়া দেশ চালাবে, সেখানে সাম্প্রদায়িকতার কোনো ধোঁয়া তোলা যাবে না। দিন কার? জমিন কার? বান্দা কার? আমরা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা। দিন আল্লাহর দিন, জমিন কার? তবে আল্লাহর দিন যদি কায়েম করতে চান, এই পশ্চিমা বিশ্ব ব্যবস্থায় ডেমোক্রেসির পানি পড়া খাইয়া হবে না, সেটা লাগবে সাহাবায়ে কেরামের তরিকায়, খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত। ঠিক কিনা? ওর বাইরে মুক্তির কোনো ব্যবস্থা। এটা আমার বয়ান, অন্য আলেমদের বয়ান ভিন্ন ভিন্ন আছে, ওনারা চলতে থাক, আমিও চলতে থাকি, দেখি আল্লাহ লক্ষ্য উদ্দেশ্যে কারে পৌঁছান। কি বলেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এই দিন হচ্ছে দীনুল্লাহ। এই দিনের দাওয়াত নিয়ে প্রথম এসেছেন হযরত আদম, এরপর যুগে যুগে দেশে দেশে নবীর পর নবী এসেছেন। একজন দুইজন নয়, দিন ইসলামের মৌলিক দাওয়াত নিয়ে এসেছেন লাখের উপর পয়গম্বর। মাত্র 25 জন পয়গম্বরের ইতিহাস আল্লাহ কোরআন কারিমে আলোচনা করেছেন। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন আল্লাহ পরিপূর্ণ করেন নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মেহনতের কারণে সেই দিনকে পরিপূর্ণ করে দিলেন। ইমামে খাজেন তাফসীরুল খাজেনে রওয়ায়াত করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমুয়ার দিন। নূর নবীজি আমার বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন। আল্লাহর হাবিবের সামনে লাখের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল চলে আসলেন। আল্লাহ ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মানব জাতি, আজকে আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। শুধু তাই নয়, আমি আমার হাবিবের রক্ত ঝরা দিনকে একমাত্র মনোনীত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সাহাবায়ে কেরামকে খুশ খবর শোনালেন বিদায় হজ্জের দিন। সুবহানাল্লাহ, কত বড় খুশির কথা এটা! আমরা মুসলমান বুঝি নাই, কিন্তু মদিনা মুনাওয়ারাতে যে ইহুদিরা ছিল ১৫০০ বছর আগে, ওরা বুঝতে পারছিল। সুনান তিরমিজিতে একটি হাদিস এসেছে, হাদিসটি তাফসীর খাজেনও এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। যখন তিনি পড়তে লাগলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। মদিনা মুনাওয়ারায় তৎকালে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল কাবুল আহবার। সে বসার থেকে দাঁড়ায় গেছে। এই কাবুল আহবার পরবর্তীতে হযরত ওমরের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল। কাবুল আহবার দাঁড়ায় বলল, হুজুর, এইরকম একটা খোঁজ খবর কোরআনে আছে, তা তো জানতাম না। এইরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হইতো, তো খুশির চোটে আয়াত নাজিলের দিনকে আমরা ঈদের দিন বানাইতাম। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। এরকম একটা আয়াত যদি নবী মুসার উপর নাজিল হইতো, আমরা ইহুদিরা আয়াত নাজিলের দিন রে খুশির চোটে ঈদের দিন বানাইতাম। আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিলেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াওমাইনি ঈদাইন, ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমুআ। ইহুদি, তোমার জানা নাই, আল্লাহর পবিত্র সত্তার কসম, আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাজিল করেছেন এমন এক দিন, যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমুয়ার দিন। আপনারা বুঝছেন এই আয়াতের ওজন কতটুকু? জি না, আমি একটু বুঝাই। কি বলেন? ঘুমাচ্ছেন না তো? আরে ভাই, আপনারা মেড ইন বাংলাদেশ। দুপুর 12টায় জুমার নামাজে জুমেন আপনারা, সেই লোকগুলো না আপনারা? আপনাদের বিশ্বাস আছে নাকি? কে কে ঘুমান একটু হাত উঠান দেখি। বাহ, একজন পাওয়া গেছে। এটা হুজুগে, এই জন্যই বলে হুজুগে বাঙালি। আমি দেখছি এখন হুজুগে বাঙালি না, হুজুগ তো কাজে আসে। হুজুগে বাঙালি বলেই তো 5 তারিখ দেশ স্বাধীন করতে পারছেন। কিন্তু যারা স্বাধীন করলো তারা আর দেশের নেতৃত্ব নিতে পারলো না, কারণ বাঙালি শুধু হুজুগে বাঙালি না, না বুঝেও বাঙালি। না বুঝেও বাঙালি, নাইলে তো কাদের হাতে থাকতো দেশ? ছাত্রদের হাতে থাকতো। ওরা তো হাতছাড়া করছে, ওরা বুঝে উঠতে পারে নাই, রাজনীতি বুঝে না তো। হ্যাঁ, যাক, ওদের ব্যাপারে এত কথা বলছে, ওরা আমার উপর খুব নারাজ, আর বলতে চাই না। আমি ওদের সংশোধন চেয়েছি, বুঝতে পারছেন? চাইলাম তো 10 মাস, এখন তো তারা টের পাচ্ছে। আমি তো ওদের কল্যাণটা চেয়েছিলাম, ঠিক না? আল্লাহ ওদের হেদায়েত করুক। আর যারা 16 বছরের জুলুমের পাথর সরায় দিছে দেশ থেকে, আল্লাহ তাদের নিরাপত্তার ব্যবস্থা করুক, এটা আমি চাই। ওরা যেভাবে সাহস করেছে, কোনো রাজনৈতিক দলের পক্ষে সাহসটা করা সম্ভব। আবার রাজনৈতিক দলগুলো যদি পার্টিসিপেট না করতো, তাদের পক্ষে আত্মহত্যা করা ছাড়া উপায় ছিল না। অতএব এখানে আমি বলি, কোনো মাস্টার মাইন্ড নাই, কোনো স্টেক হোল্ডার নাই। জালিমের ধ্বংস হয়েছে আল্লাহর গজবে। এখন মাস্টার মাইন্ডের অভাব নাই, এখন মাস্টার মাইন্ডের অভাব নাই। আমি মাস্টার মাইন্ড, তারপরে আমি বলবো আমি মাস্টার মাইন্ড। আমি 16 বছর কম কথা বলি নাই জালেমের বিরুদ্ধে। অথবা মাস্টার মাইন্ড বলতে কিছু নাই, স্টেক হোল্ডার বলতে কিছু নাই, সবটাই হচ্ছে আল্লাহর হুকুমে। বাকি আল্লাহকে যদি নারাজ করেন তা আবার গজব আসবে। সাবধান থাকতে হবে না? কথা বলেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, কথাটা ওজন করতে পারেন নাই। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের দাওয়াতে আল্লাহ দিন পরিপূর্ণ করে দিলেন। তাহলে কি এ কথা সাক্ষ্য দেওয়া যায়? লাখের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় রাখলেও আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত আরেক পাল্লায় দিলে তার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। পূর্বের পয়গম্বরগণ কারো কাছে দিনের মেসেজ নিয়ে এসেছে জিবরিল একবার, ইব্রাহিম পয়গম্বরের কাছে আসছে মাত্র 10 বার, মুসা নবীর কাছে 300 বারের বেশি, ঈসা নবীর কাছে এইরকম 350-400 বার। বুখারী সাক্ষী দেয়
আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে ১৫০০ বছর আগে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে জিবরিল এসেছেন, একবার দুইবার নয়, ২৪,০০০ বার। কতবার? তারপরে দিন পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যে ওয়াদা করছিলেন তা পুরো করে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেরেরা, মুশরিকেরা, পৌত্তলিকরা, সংশয়বাদীরা, দার্শনিকেরা, অবিশ্বাসীরা তাদের মুখের ফু দিয়ে, সংলাপ দিয়ে, কথা দিয়ে, উক্তি দিয়ে, ন্যারেটিভ দিয়ে আল্লাহর নূরকে নিভাতে চায়। আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছু অস্বীকার করেন। আল্লাহ ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি পরিপূর্ণ নূর, ওনার নূর দ্বীন ইসলাম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, হেদায়েতের সাথে মহাসত্য দিন, যেটা আল্লাহর নূর, যেটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন সেই নূরের সাথে। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যিনি তিনি পৃথিবীর সকল ধর্মের উপর, মতাদর্শের উপর, মতবাদের উপর আল্লাহ নূর দ্বীন ইসলামকে বিজয়ী করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। ইসলামকে টেক্কা দেবার মতো কোনো ধর্ম, কোনো মতবাদ পৃথিবীতে নাই, ছিল না, থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যদিও বা তা অপছন্দ করে। এখন খুব সূক্ষ্ম কয়েকটা বিষয়। ইসলাম, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন এবং সকল ধর্ম, মতবাদ, মতাদর্শের উপর বিজয়ী করেছেন। সুবহানাল্লাহ। অতএব পৃথিবীতে আর কোনো ধর্ম, মতবাদ নাই বা ছিল না যেটা ইসলামের মোকাবেলা করতে পারে। এখন কয়েকটা মাসালা বলে দিচ্ছি। আমাদের দেশে অনেক স্কলার, বক্তা, প্রবক্তা ওয়াজ করতে যে বিভ্রান্তিমূলক কথা বলে, তারা বলে থাকে আমাদের এক হইতে হবে, নতুবা ইসলামের ক্ষতি হবে। ইসলাম কি ক্ষতি হওয়ার জিনিস? ইসলামের ক্ষতি হবে না, মুসলমানদের ক্ষতি হবে। অনেক বক্তা মুখের মধ্যে কোনো দাড়ি কমা নাই, বলতে বলতে বলে ফেলে আমাদের আসুন এক হই, নতুবা ইসলামকে ধ্বংস করা হবে। নাদান কোথাকার, ইসলাম কি ধ্বংস হওয়ার জিনিস? দুনিয়ার সব চামচিকা যদি এক জায়গায় এসে সূর্যের ধ্বংস চায়, কিছু হবে? চামচিকা বের হয় কখন? রাতে। দিনে বের হয় না। কেন হয় না? চামচিকাকে জিজ্ঞেস করা হয়েছে দিনে বের হও না কেন? সূর্যের সাথে একটু দুশ্মনী আছে তো। দুশ্মনী কার সাথে? চামচিকার দুশ্মনী সূর্যের সাথে। এই জন্য আমি রাতে বের হই, সূর্যের আলো আমি নিব না। এই দুনিয়ার সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, চামচিকা সদৃশ অবিশ্বাসীরা এক জায়গায় এসেও আল্লাহর নূর দ্বীন ইসলাম, এই মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়েও উজ্জ্বল ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। মুসলমান যদি অসতর্ক হয় তাদের ক্ষতি হবে। মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয় মুসলিম জনপদের ক্ষতি হবে। ইসলাম ১৫০০ বছর আগে বিজয় লাভ করেছে, ইসলামের কোনো পরাজয় নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভুল করলে তার পরাজয় হবে, মুসলমান ঐক্যবদ্ধ হলে তার বিজয় হবে। কথা বুঝতে পেরেছেন? ইসলামকে মোকাবেলা করার কোনো ধর্ম, মতবাদ নাই। আপনি বলতে পারেন যে ধর্মগুলো আছে, ধর্ম যেগুলো আপনারা দেখেন এগুলো খাতায় কলমে, মন্দিরে, প্যাগোডায়, কোন ধর্ম মূলত অস্তিত্বে। হিন্দু ধর্ম এটা হচ্ছে একটা কালচারাল ইনস্টিটিউট। হিন্দু ধর্ম কোনো ধর্ম না, এটা একটা সংস্কৃতি। এটা কি? এই জন্য ভারতে যারা নাস্তিক, আল্লাহর তৌহিদ বিশ্বাস করে না, ওরাও নিজেদেরকে হিন্দু পরিচয় দেয়, কারণ এটা একটা সাংস্কৃতিক পরিচয়। এটা কি? ইউরোপ এবং আমেরিকাতে খ্রিস্টান ধর্মের যে চর্চা আছে ওটা তো খ্রিস্টান ধর্ম না। ঈসা রুহুল্লাহ যে আকীদা নিয়ে পৃথিবীতে এসেছিলেন ওটা ছিল এক আল্লাহর তাওহীদের বিশ্বাস। বর্তমান খ্রিস্টান ধর্ম হচ্ছে থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদের বিশ্বাস। এটা একটা শিরকি মতবাদ।
পৃথিবীতে যে ইহুদি ধর্ম বলতে কিছু এখন নাই, এখন আছে জায়নিজম। কি আছে? জুডাইজম আর জায়নিজমে পার্থক্য আছে। জুডাইজম হচ্ছে ধর্মীয় বিশ্বাস যার মাধ্যমে মানুষ ইহুদি হয়, আর জায়নিজম হচ্ছে ভিন্ন জিনিস। অর্থাৎ আপনি ইহুদি না হয়েও ইহুদিদের রাজনৈতিক আদর্শকে বা ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করলে আপনি জায়নবাদী, আপনি জায়নিজ। আপনি কি ইহুদি না। জুডাইজম বিশ্বাস করলে কি হয়? ইহুদি। জুডাইজম বিশ্বাস করার ইহুদি পৃথিবীতে এখন 10-12 লাখ আছে, বাকি 1 কোটি যা দেখেন এই সব হচ্ছে জায়নিস্ট। সব কি জায়নিস্ট। ইহুদি ধর্ম তো নাই। বৌদ্ধ ধর্ম এটা আছে পাহাড় পর্বত জঙ্গলে, এটা একটা সংস্কৃতি। একমাত্র আল্লাহর তৌহিদের বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত দিন ইসলাম। এবার আসেন, ইসলামের বিপক্ষে কোনো মতাদর্শ টিকতে পারবে? এই যে আপনাদের দেশে যারা রাজনীতি করেন, আপনারা পশ্চিমা সভ্যতা নিছেন। কোনটা? ইউরোপ আমেরিকার সভ্যতা। এই সভ্যতার 3টা ভিত্তি। কয়টা? জোরে বলেন। 3টা ভিত্তি বলবো। পশ্চিমা সভ্যতার মূল ভিত্তি 3টা। একটা হচ্ছে, প্রথম যে ভিত্তিটা হচ্ছে এটা হচ্ছে মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম। 2 নাম্বার হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা। ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম। আর 3 নাম্বার হচ্ছে সোফিস্টদের দ্বারা আমদানিকৃত প্রাচীন গ্রিক দর্শন। এই 3 মিথ্যা ভিত্তির উপর গড়ে উঠেছে পশ্চিমা সভ্যতা। আর আমার দেশের অসংখ্য মুসলমান ইসলামের সভ্যতা আদর্শবাদ দিয়া পশ্চিমা সভ্যতায় দেশ চালাতে চায়। পশ্চিমাদের চেয়ে অসভ্য আর কে আছে? মধ্যপ্রাচ্যের তেল চুরি করে তারা দেশকে সমৃদ্ধ করে, আর বোমা বানায় ইসরায়েলকে দেয় মধ্যপ্রাচ্যে আগুন জ্বালাতে। পশ্চিমারা সবচেয়ে অসভ্য। পৃথিবীতে বলা হয় ইংরেজদেরকে সভ্য জাতি, আর ইতিহাস পড়লে দেখবেন পৃথিবীর টপ মোস্ট আনসিভিলাইজড নেশন, সবচেয়ে অসভ্য জাতি ইংরেজরা। 1757 সালের আগে ওদের কি ছিল? চোর ছিল, সমুদ্রে চুরি করত। এরা ছিল সাগরের নৌদস্যু। এই বিভিন্ন সমুদ্রে যে বণিকরা যেত, এগুলো তারা লুটপাট করত, বিভিন্ন উপদ্বীপে যে চুরি চামারি করতো। এছাড়া তাদের আর কিছু ছিল না। 1757 সালে এসে ঢুকলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশে। প্রথমে হাত দিল আমাদের স্বাধীনতা সূর্যে, ঠিক না? তারপর 190 বছর, 200 বছর, আপনারা 190 বলেন, 190 না, আসলে 200 বছর। 47 সালে যখন দেশ ভাগ হয়েছে, আপনার ইতিহাস পড়ে দেখবেন পাকিস্তানও স্বাধীন হয় নাই, বাংলাদেশও স্বাধীন, হিন্দুস্তানও স্বাধীন হয় নাই। এগুলো ছিল ডমিনিয়ন স্টেট। কি ছিল? ডমিনিয়ন স্টেট। তাদের কোনো সংবিধান ছিল না, আইন ছিল না। পাকিস্তানের লাগছে কয়েক বছর, ভারতের লাগছে কয়েক বছর, তারপর হয়েছে এরা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট স্টেট। তাহলে ইংরেজরা শাসন করলো কত বছর? এই 200 বছরে এই মুসলিম মোগলদের, সুলতানদের যত হীরা জহরত সোনা রূপা চুরি করে নিয়ে গেছে বিলেতে। গবেষকদের মতে 200 বছরে তার উপমহাদেশ থেকে যে লুটপাট করছে তার বর্তমান বাজার মূল্য $42 ট্রিলিয়ন। কত? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। যুক্তরাষ্ট্রের মোট রিজার্ভ আছে 23 ট্রিলিয়ন, আর ওরা চুরি করে নিছে 42 ট্রিলিয়ন। ট্রিলিয়ন অর্থাৎ 42,000 বিলিয়ন ডলার। $1 বিলিয়ন বাংলাদেশের 12,000 কোটি। এবার চিন্তা করেন কি পরিমাণ সম্পদ চুরি করে নিয়ে গেছে। এগুলো হচ্ছে চোরের জাতি, ওরা নাকি সভ্য জাতি। ওরা আবার চুরি চামারি ব্লুটুথ করে দিছে আমেরিকায়। কোথায়? কেন? আমেরিকাটা উপনিবেশ করছে ইংরেজরাই আগে। কারা? তো ওদের চুরি চামারি বদমাশি অসভ্যতা এগুলো ব্লুটুথ করে দিছে আমেরিকা, বাকি ব্লুটুথ করে দিছে ইউরোপে। এর জন্য ইউরোপ আমেরিকার সভ্যতা পুরাটাই হচ্ছে মানবতার রক্তের উপর প্রতিষ্ঠিত। সেখানে কোনো মুক্তি নাই, সেখানে কোনো কল্যাণ নাই। অতএব ইসলামকে মোকাবেলা করার কোনো ধর্ম বা মতবাদ নাই, ছিল না, থাকবে না। কারণ আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন ইসলামকে 1500 বছর আগে সকল ধর্ম মতবাদের উপর বিজয়ী করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিন মোতাবেক চলতে চান?
জোরে বলেন চলতে চান? শেষ কথা, শিক্ষা যেটা নিয়ে যাবেন, এই দিন তিনটা জিনিসের সমষ্টি। কয়টা? প্রথম হচ্ছে ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান। এই তিনে মিলে দিন ইসলাম। এখন বলবেন ঈমান কি? ঈমান হচ্ছে আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর ওইভাবে বিশ্বাস করা সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছে। সুবহানাল্লাহ। ঈমানের মানদণ্ড কারা? লজ্জা হয় কইতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। কাফের অবিশ্বাসীদেরকে যখন বলা হলো মানুষেরা যেইভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো, ওই মানুষ কারা? ইমাম সুয়ুতী ব্যাখ্যা করেছেন, আয় আমিনু কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো। শুধু কোরআন বিশ্বাস করলে হবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে বিশ্বাস করতে হবে। বাংলাদেশে একটা দল বের হয়েছে আহলে কোরআন, শুধু কোরআন মানে, হাদিস মানে না। হাদিস অস্বীকারী আহলে কোরআন দাবিদার কি আহলে কোরআন না আহলে শয়তান? চিল্লায় বলেন। এগুলো মুসলমান না কাফের? হাদিস অস্বীকার করলে তো ইসলামই থাকে না। দ্বীনের ভিত্তি কয়টা? তিনটা, মৌলিক অংশ তিনটা: ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হচ্ছে বিশ্বাস। এখন আপনি হাদিস বাদ দিলে তো ইসলাম থাকে না। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। দ্বীনের মৌলিক অংশ তিনটা, ইসলামের ভিত্তি কয়টা? দ্বীনের মৌলিক একটা অংশ ইসলাম, আরেকটা ঈমান, আরেকটা ইহসান। ইসলামের আবার ভিত্তি পাঁচটা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। পাঁচটি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তার প্রথমটা হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে সালাত, তারপরে হচ্ছে যাকাত, তারপরে হচ্ছে হজ, তারপরে হচ্ছে রমজানে রোজা। আপনারা নড়াচড়া করছেন কেন? আমার আগে কি উঠতে চান নাকি? এত নড়াচড়া কেন? আল্লাহ তো বৃষ্টি দেন নাই, বাতাস দিয়েছে, এটাই তো দরকার। আজানের আর কতক্ষণ আছে দেখেন তো? হ্যাঁ, আমাকে 5 মিনিট আগে বলতে হবে, ঠিক আছে? প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমাদের পূর্ণাঙ্গ দ্বীনের পরিচয় নিতে হবে, ঠিক না ভাই? তো বলছিলাম যে ঈমানের পরে কি? সালাত। এখন কোন শয়তান যদি বলে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, সে নামাজ পড়তে পারবে না। নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলেছেন, 80 বারের বেশি নামাজ পড়ার হুকুম করেছেন। কিন্তু ফজরের ফরজ 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4 কোরআনের কোথায় আছে? হাদিসে আছে। তাহলে যে হাদিস অস্বীকার করবে নামাজ নাই, নামাজ নাই। নামাজের পর কি? না, যাকাত। যাকাত। আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলছেন সাথে বলেছেন যাকাতের কথা, ঠিক না? এখন 1 লাখ টাকায় 2,500 যাকাত, এটা কোরআনের কোথায় আছে? কথা বলে না। 52.5 তোলা যাকাতের কথা আছে, মেকদার গুলো নাই। 52.5 তোলা রূপা হইলে আপনার উপর যাকাত ফরজ, বা 7.5 তোলা সোনা। কয়টা ঘোড়া থাকলে কয়টা যাকাত হবে, কতটুক ফসল থাকলে ওসর হবে, সব আছে হাদিসে। তাহলে হাদিস বাদ দিলে নামাজও গেল, যাকাতও গেল। তারপরে কি? হজ। তারপরে কি? হজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হজের কথা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানব জাতির জন্য আবশ্যক হচ্ছে আল্লাহর ঘরের হজ করা, যারা কাবা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। হজ ফরজ, ঠিক না? এই আয়াত দিয়ে কিন্তু হজ ফরজ। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের দিন কোন দিন?
জিলহজের 9 তারিখ, কথা বলে না, যেখানে আল্লাহ বললেন বাইতুল্লাহর হজ 9 তারিখ জিলহজ মাসের হজের দিন মানুষ কি বাইতুল্লাহ থাকে না আরাফার ময়দানে? কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় ফরজ হচ্ছে আরাফায় অবস্থান। সেজন্য 9 তারিখ কেউ বাইতুল্লাহ থাকে না, সব থাকে আরাফার ময়দানে। হাদিস বাদ দিলে নামাজ নাই, যাকাত নাই, হজ নাই, থাকে কি? সওম, রোজা, ঠিক না? সওম শব্দের দুইটা অর্থ, একটা অর্থ ইমসাক, বিরত থাকা, আরেকটা অর্থ সুকুত, কথা না বলে চুপ থাকা। দুইটা কি আল্লাহ কি বলছেন কোরআনে? সওম। কি বলছেন? সওম বলছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। সওমের বহুবচন সিয়াম। এখানে সওম অর্থ বিরত থাকা, অর্থাৎ ইমসাকুল আকলি, ইমসাকুল বতন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াত ওয়াল ফারজ আনিশ শাহওয়াত ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা, সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবার আগ থেকে অস্ত যাবার আগ পর্যন্ত সারাটি দিন পানাহার থেকে পেটকে বিরত রাখা, যৌনাচার থেকে লজ্জাস্থানকে বিরত রাখা হচ্ছে সওম, রোজা, যেটা আমরা 1 মাস রোজায় রাখি। কিন্তু সওমের আরেকটা অর্থ কথা না বলে চুপ থাকা। আল্লাহ পাক বলেন মরিয়মকে আল্লাহ শিখাই দিয়েছেন, সে বলল, মরিয়ম ঈসার মা, আপনারা জানেন ঈসা নবীর বাবা ছিল না মা ছিল? তো খ্রিস্টানরা খুব লাফায়, আমাদের নবীর বাপ ছাড়াইছে। তাই আমি বলছি তার চেয়ে বেশি ফজিলত তো আদম নবীর, তার বাপও ছিল না মাও ছিল না। ঈসা নবীর বাপটাই কিছু মা তো ছিল, ঠিক কি না? আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। এখন ইহুদিরা তো অপবাদ দিবে যে মরিয়মের বিয়ে হয় না, কুমারী পেটে বাচ্চা কোত্থেকে? তা আল্লাহ শিখাই দিয়েছেন। মারিয়াম বলল ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, রহমানের নামে আমি মান্নত করলাম আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। এক জায়গায় সওম অর্থ পানাহার থেকে বিরত থাকা, না খাওয়া। আরেক জায়গায় সওম অর্থ সুকুত, কথা না বলে চুপ থাকা। এখন যে হারামজাদা কাফের আহলে কোরআন দাবিদার বলে আমি হাদিস একটাও মানি না, শুধু কোরআন মানি, সে তো ধান্দাবাজি করতে পারবে। রমজান মাসে সে বলবে আমি সওমের দ্বিতীয় অর্থ নিলাম, অর্থাৎ সারাদিন খাবো, চুপ থাকবো। তাহলে আর রোজা থাকলো? তাহলে হাদিস অস্বীকার করলে ইসলাম বলতে কিছু থাকে না। তাহলে দ্বীনের মূল হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে কোরআন ও হাদিসকে বিশ্বাস করতে হবে, সাহাবা একরাম যেভাবে বিশ্বাস করেছেন। 2 নাম্বার হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে ইন্না লাফজাল ইসলাম মাখুজাতুম মিনাস সিলমে, সিলমুন শব্দ থেকে ইসলাম। এটা হচ্ছে ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে, ঈমান আনার পরে, আবার বলছি, ঈমান আনার পরে বাহ্যিকভাবে শরীয়তের বিধানগুলোকে মেনে নেওয়ার নাম ইসলাম। এই জন্য ঈমান আনার পরে নামাজ পড়লে, কেবলা মানলে, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলেই আমরা লোকটাকে মুসলিম বলতে পারি। আর যার ঈমান নাই সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, সে যদি দাড়ি রাখে, বুঝতে হবে সে শুধু কাফের না, নিকৃষ্ট জিন্দিক কাফের। কথা বুঝতে পারছেন? তাহলে ঈমানের পর কি? ইসলাম। ঈমানের পর কি? ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে ঈমান, ঈমানের পর কি? ইসলাম। ঈমান আনার পরে শরীয়তের বিধানকে বাহ্যিকভাবে মানার নাম কি? ইসলাম। দ্বীনের মৌলিক অংশ কয়টা? ঈমান চিনলেন, ইসলাম চিনলেন। 3 নাম্বার হচ্ছে ইহসান। 3 নাম্বার কি? অর্থাৎ সকল ইবাদত হবে কার জন্যে? নামাজ কার জন্যে? রোজা কার জন্যে?
হজ কার জন্যে, কোরবানি কার জন্যে, কোরআন তেলাওয়াত কার জন্যে? এটা ইহসান। আপনি তিনটা জিনিস শিখলেন, তিনটা জিনিস বিশ্বাস করলেন, আপনি কামেল মুমিন, খাঁটি মুসলিম। মৃত্যুর সাথে সাথে আপনি আল্লাহর জান্নাত পাবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।